الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে হে নবী, আপনি ওই কথা স্মরণ করেন যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, কিছু বিষয় নিয়ে পরীক্ষা করেছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বিষয়ে উত্তীর্ণ হয়েছেন, যার ফলে আল্লাহ তাআলা বলেন যে হে ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য আদর্শ, মানুষের নেতা হিসাবে তোমাকে বানালাম।
মানুষের আদর্শ হিসাবে তোমাকে বানালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য তার পরবর্তী যত নবীগণ আসছে, এমনকি আমাদের নবীকেও এবং সেই নবীর উম্মতকেও অর্থাৎ আমাদেরকেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে তার পরবর্তী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বংশ থেকে অনেক নবী আসবেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে কিছু মানুষ এমন আসবেন যারা নবী না, কিন্তু নবীদের কাজ করবে। নবীদের কাজ হলো দাওয়াতের কাজ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে কিছু নবী আসবেন যারা নবুয়তি কাজ করবেন, দাওয়াতের কাজ করবেন। এমনি ভাবে কিছু মানুষ আসবেন যারা নবী না, কিন্তু নবুয়তের কাজ করবেন। আর এই কথার দোয়া আল্লাহ তাআলার কাছে করছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, হে আল্লাহ, আমাকে তো ইমাম বানিয়েছেন, আপনি আমার বংশধর থেকেও এরকম ইমাম বানান, আমার বংশধরের মধ্যেও এরকম ইমাম বানান যারা নাকি আপনার দিকে মানুষকে ডাকবে, দাওয়াত দিবে। তো আল্লাহ তাআলাও তার নিয়ম বলে দিতেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, যে হ্যাঁ আমি আপনার দোয়া কবুল করলাম, আমি ইমাম বানাবো, আদর্শ বানাবো, ভালো মানুষ বানাবো, সফলতা দিব শুধুমাত্র তাদেরকে যারা নাকি অত্যাচারী না। আপনার বংশধর হতে পারে কিন্তু যদি জালেম হয়, আপনার বংশধর হতে পারে কিন্তু যদি পাপী হয়, তো তাকে আমি আপনার অনুসারী, তাকে আপনার আদর্শ আমি বানাবো না। তো তারপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেন যে ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা বিত্তাইফিন। হে ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে হযরত ইসমাঈল দুইজন মিলে আল্লাহর ঘর কাবাকে তোমরা পুনঃস্থাপন করো এবং এটাকে পবিত্র করে রাখো, উপযোগী করে রাখো ওই সকল মানুষের জন্য যারা নাকি তওয়াফ করতে চায়, যারা এখানে ইতিকাফ করতে চায়, যারা এখানে নামাজ পড়তে চায়, তাদের জন্য। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে পুনঃস্থাপন করার জন্য আদেশ করছেন। এর দ্বারা এই কথা বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে একেবারে শুরু থেকে নির্মাণ করেন নাই। এর মধ্যে একটু ওলামাদের বিতর্ক আছে। অনেকে বলেন যে বাইতুল্লাহ নির্মাণই করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সঠিক কথা হলো যে না, বাইতুল্লাহ নির্মিত হয়েছে অনেক আগে। সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতারা। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খুঁটি দিয়েছেন। বাইতুল্লাহর যে বর্তমান স্তম্ভ আছে, খুঁটি আছে, সেই খুঁটিগুলো দিয়েছেন। সেই খুঁটি দ্বারা বাইতুল্লাহকে একটা ঘরের মতো বানিয়েছেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের তুফানে সেই খুঁটিও উড়ে গেছে, সেই ঘরের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং তার পরবর্তী যুগেও বাইতুল্লাহ কিছু মানুষের কাছে পরিচিত ছিল, কিন্তু অধিকাংশ মানুষের কাছে অপরিচিত ছিল। বিশেষ করে যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন হয়েছেন, বাইতুল্লাহটা মানুষের কাছে তেমন পরিচিত ছিল না। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেন হযরত ইব্রাহিমকে যে তুমি বাইতুল্লাহকে পুনঃস্থাপন করো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন না কোন স্থান সেটা। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বাইতুল্লাহ পুনঃস্থাপন করার জন্য অনেক ভূমিকা রেখেছেন। যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম হয়েছেন হযরত হাজেরা থেকে। আর যখন হাজেরা থেকে সন্তান হয়েছে, হযরত সারার সন্তান হয় নাই, তখন তাদের মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে। তো দ্বন্দ্বের নিরসন কিভাবে, যে হযরত হাজেরাকে
আর এক জায়গায় রাখতে হবে। তো সেই যে আর এক জায়গায় রাখবে সেটা কোথায় রাখবে? তো আল্লাহ তাআলা জায়গা ঠিক করে দিতেন কোথায় নিয়ে যাবা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যখন হযরত হাজেরাকে নিয়ে যান তখন হযরত জিবরিল আলাইহিস সালাম পথ দেখাচ্ছেন যে এখানে না আরো সামনে, এখানে না আরো সামনে, এখানে না আরো সামনে, শেষ পর্যন্ত ওই জমজম কূপের পাশে রেখে আসেন। আর যেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না, কোনো জনমানবের বসবাস ছিল না, জীবিকা নির্বাহের কোনো উপায় ছিল না, বসবাসের উপযোগী জায়গা সেটা ছিল না, সেখানে রেখে আসছেন। যার ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও চিন্তিত ছিলেন যে এখানে আমার ছোট সন্তান আর স্ত্রীকে রেখে যাওয়া মানে নির্ঘাত মৃত্যুর মুখে রেখে যাওয়া। আর হযরত হাজেরাও তারাও মনে করতেছেন যে আমাদেরকে এমন এক স্থানে রেখে যাওয়া মানে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। যার ফলে হযরত হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এখানে যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর আদেশে? আল্লাহু আমারাকা বিহাযা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন উত্তর দিয়েছিলেন যে না, হ্যাঁ, আল্লাহর আদেশে। তখন হযরত হাজেরা আশ্বস্ত হয়েছেন। তো ওখানে হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে যাওয়া উদ্দেশ্যই হলো যে সেই বাইতুল্লাহকে এবং বাইতুল্লাহর পরিবেশকে, বাইতুল্লাহর আশেপাশের সমাজকে পুনরুস্থাপন করা। আর যেটা পরবর্তীতে হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেছেন, পরবর্তীতে আবার আসছেন। তো আজকে আমার যেটা উদ্দেশ্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছেন, অর্থাৎ তার কুরবানির ঘটনার পরে, তার কুরবানি হয়েছিল 7-8 এরকম বছরে, তার চেয়েও যখন বড় হয়েছেন 15 বছরের মতো যখন হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ পুনরুস্থাপন করার আদেশ করেছেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেরকম কুরবানির মধ্যে বাপের ডাকে সাড়া দিয়েছিলেন, তো এখানেও বাবার ডাকায় সাড়া দিয়েছেন যে আপনার কি সহযোগিতা লাগবে আমি করব। তো তাফসীর ফি জিলালুল কুরআনে আছে যে বাবা এবং সন্তান দুজন ওই বাইতুল্লাহর যে খুঁটি, যে আগের যে চিহ্ন সেটা খুঁজতেছেন। তো তখন সব জঙ্গল ছিল, তো জঙ্গলের মধ্যে খুঁজতেছে, আর জঙ্গলের মধ্যে খোঁজা কত বড় কঠিন। তো প্রতিদিন যেতেন খুঁজতে, আবার সন্ধ্যার সময় ফিরে আসতেন, এক জায়গায় খুঁজে খুঁজে বের করতেন, আর হযরত জিবরিল বলতেন যে না এটা না। আবার আর একদিন খুঁজতে বের হইতেন, খুঁজতেন, হযরত জিবরিল বলতেন এটা না। সর্বশেষে যেখানে নাকি বাইতুল্লাহ আছে সেখানে যখন গিয়েছে তখন হযরত জিবরিল বলেছে হ্যাঁ এইটা। তো তারপরে সেখানে যদি ঘর নির্মাণ করতে হয় তো সেটা কিভাবে নির্মাণ করবে? তো তখন হযরত কিতাবের মধ্যে যেটা আছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম দুজনই পাহাড়ের মধ্যে এবং জঙ্গলের মধ্যে ঘুরতেন, ঘুরে ঘুরে ওই পাথর সংগ্রহ করতেন। প্রতিদিন পাথর সংগ্রহ করে করে যখন একটা পাথরের বড় স্তূপ হয়েছে তখন কাজ শুরু করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করতেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার হেল্পার হিসাবে কাজ করতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর বাবাকে দিতেন, বাবা সেই পাথরকে লাগিয়ে দিতেন। তো এইভাবে লাগানোর পরে যখন নাকি একটু উঁচু হয়েছে, এখন আর বাবা সে পাচ্ছে না, কাজ করতে পারতেছে না, তো এখন সে ওই উঁচু জায়গায় কিভাবে কাজ করবে? তখন আল্লাহ তাআলা গায়েবের থেকে একটা পাথর দিয়ে দিলেন, যে পাথরের নাম মাকাম ইব্রাহিম। ওই পাথরকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওই পাথরের উপরে দাঁড়াতেন, যদি দরকার হইতো তো উপরে উঠা, পাথর লিফটের মতো নিজে নিজেই উঠে যেত। আবার যেখানে নিচে আসার কথা সেখানে নিচেই চলে আসতো, আবার বেশি উপরে যাওয়ার দরকার বেশি উপরে চলে যেত, আবার ডানে যাওয়া দরকার ডানে চলে যেত, বামে যাওয়া দরকার বামে চলে যেত। আর যেই উজ্জ্বল নিদর্শন, যেটা আমরা কাল্পনিক কাহিনী হয়তো মনে করব,
আর স্বাভাবিকভাবে এগুলো বললে সবার কাছেই কাল্পনিক লাগে। আর সেই কাল্পনিক কাহিনীকে আল্লাহ তাআলা বাস্তবতা মনে করার জন্য মানুষ যেন কিছু জিনিসকে, কাল্পনিককে বাস্তবে দেখে আল্লাহ তাআলার না দেখা জিনিসকেও যাতে বিশ্বাস করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা সেই পাথরটাকে এখনো বাইতুল্লাহর পাশে রেখে দিয়েছেন। বাইতুল্লাহর পাশে এখনো পাথর আছে, সেই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপও আছে। আর সেটাকেই মাকাম ইব্রাহিম বলে। আর মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়ে দিয়েছেন। ওই মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে হে নবী, হে উম্মত, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথর আছে সেখানে মুসল্লা বানাও, নামাজের জায়গা বানাও, নামাজ পড়ো সেখানে গিয়ে। এই জন্য সুন্নত হলো, তওয়াফের মধ্যে সুন্নত হলো যে প্রতি তওয়াফের মধ্যে একবার ওইখানে এসে 2 রাকাত নামাজ পড়া, যদি সম্ভব হয়। না হলে তো দূরে পড়া, ভিড়াভিড়ি না করে, যদি সম্ভব হয় ওখানে 2 রাকাত নামাজ পড়া, এটা সুন্নত। সেটাকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়েছেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরে আসওয়াদকে আমরা চুম্বন করি। আমাদের নবী বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজরে আসওয়াদকে যদি কেউ চুম্বন করে তো আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ খাতা মাফ করে দেয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাচ্ছেন সেই হজরে আসওয়াদকে চুম্বন করার জন্য। হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে সমস্ত সাহাবা আর জনগণের সামনে বলতেছে, হে পাথর, আমি জানি আন্নাকা হাজারুন লা তানফা ওয়ালা তাদুর, তুমি একটা পাথর, তোমার কোনো ক্ষমতা নাই, তুমি কারো কোনো উপকারও করতে পারো না, কারো কোনো ক্ষতিও করতে পারো না। আমার রাসূল তোমাকে চুম্বন করার আদেশ করেছেন, তাই আমি তোমাকে চুম্বন করতেছি। তোমার কোনো বরকতের জন্য আমি করতেছি না, আমার রাসূল বলছেন তোমার মধ্যে বরকত আছে, এই জন্য করতেছি। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথর, সেটাকে আমরা চিন্তা করতেছি না, আল্লাহ তাআলা বলছেন বলে সেটাকে আমরা চিন্তা করি। এই কথা এই জন্য আসে যে অনেক জায়গায় দেখা যায় এরকম পিসা, আমাদের বাংলাদেশে হয়তো সামান্য আছে, অনেক জায়গায় এরকম ফিলিস্তিন বা মিশরে 2-1 জায়গায় আছে এরকম বরকতের স্থান, যেসব জায়গায় শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, তারপরে মক্কার মধ্যেও দেখবেন আপনারা এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। তো অনেকে গিয়ে সেখানে ওই দোয়া পড়া দেয়, তারপরে ওইটাকে সিজদা, অনেক আছে এরকম সিজদাও করে, অথচ এগুলো নিষেধ। অনেকে আছে এরকম পিসাবের ইসে গিয়ে সিজদা করে আর মনে করে যে পিসাবই আমাদের দিতে পারবে, পিসাবের কোনো ক্ষমতা নাই। তো এই পাথরকে আমরা এই জন্য সম্মান করতেছি যে আল্লাহ তাআলা সেই পাথরকে সম্মান করার জন্য বলছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই কাবা ঘর পুনঃস্থাপন করার জন্য আদেশ করেছেন, তো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাজ করতেছেন। তো কাজটা কিন্তু কঠিন, মানে একেবারে সহজ না, অনেক কঠিন কাজ। পাথরগুলো আমাদের দেশে তো এই যে রাজমিস্ত্রির যারা কাজ করে, ইট একেবারে ইট ভাটা থেকে নিয়ে আসে, তারপরে সিমেন্টও নিয়ে আসে, আর যত সরঞ্জাম আছে সব থাকে আর কাজ করতে থাকে। আর এখানে ইট এরকম কোনো এক জায়গা নাই, ইট ভাটা নাই, কুড়ায় কুড়ায় পাথর আনতে হইছে। তারপর আবার সেই পাথরকে একটার সাথে আরেকটা লাগানোর জন্য সেরকম সরঞ্জাম মাটি তারা মিশিয়ে ওইটার মধ্যে ওই মশলা বানিয়ে তারপরে ওইটা একটার উপর আর একটা রাখছে, অনেক কষ্টের কাজ। তারপর আবার কাজ করতেছে এক বড় বড় পাথর, ওই ছোট ছেলে বাবাকে দিচ্ছে, অনেক কষ্টের কাজ। আর কাষ্টের কাজ করতেছে আর কি, যেমন আমরা অনেক সময় হয় কি, আমরা করি কি, মসজিদ আমার টাকা বানানোছে, আমি মসজিদ করে দিয়েছি, এই এলাকার টিউবওয়েল আমি করে দিয়েছি, এই যে দেখেন রাস্তা, এগুলো আমার করা। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো তারা এমন একটা ঘর বানাইতেছেন যে এই ঘর সারা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেখানে এসে তওয়াফ করবে, সম্মান করবে। তো কত বড় সম্মান, কত বড় সম্মানের কাজ করতেছে। তাদের মধ্যে আসার কথা, আমরা যদি সেখানে থাকতাম যে এত বড় ঘরের কাজ আমরা করতেছি, আর সেখানে তারা বলে কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ এই কাজ তো আপনি আদেশ করছেন বলে করতেছি, কিন্তু এই কাজ
কোনো গ্রহণযোগ্য কাজ হচ্ছে না, আমরা জানি। আপনি যেরকম চাচ্ছেন সেরকম হচ্ছে না, এর মধ্যে হাজারো ত্রুটি আছে, এর মধ্যে হাজারো খুঁত আছে, কিন্তু তারপরও হে আল্লাহ দয়া করে তাকাব্বাল মিন্না, এই কাজটাকে আপনি গ্রহণযোগ্য করে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল দুজন দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ এই কাজটাকে গ্রহণযোগ্য করে নেন আপনি। আমরা একটা বই লিখি, আর বই লিখে অমুক বই লিখেছি আমি, এর মধ্যে হ্যান ত্যান আছে, দেখা যায় কেউ আর কিনে না। যখন আমি কোনো কাজ করব, ওই কাজের মধ্যে যদি আমার বিনয় থাকে, তো আল্লাহ তাআলা সেই কাজটাকে কবুল করে নেবেন। আর যদি কোনো কাজ, ভালো কাজ করছি, আমি সেবা করছি, একটা 100 জন মানুষকে আজকে আমি 500 টাকা করে দিচ্ছি, সবাই আমারে ভালো বলবে, আমি দিলাম আজকে, সবাই বলতেছে হ্যাঁ খুব দাতা, যেই না আমি বলবো এই চলে না টাকা দিছি, এবারে আমার জুতাটা নিয়ে এই জায়গার থেকে, তখনই বলবে কি এই টাকা দিতে, আবার টাকার মাথা বুড়িও দেখায়। যখনই অহংকার চলে আসবে, সাথে সাথে সেই ভালো কাজ আর ভালো কাজ থাকবে না, সেটা খারাপে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য ভালো কাজের সাথে অবশ্যই বিনয় থাকতে হবে, তাহলেই আল্লাহ তাআলা সেই কাজকে কবুল করবেন। ইবলিস আমাদের সামনে উদাহরণ। ইবলিস ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা সিজদা করেছে, নামাজ পড়েছে, আর কিন্তু তার মধ্যে হলো যে আমি তো ভালো কাজ করেছি, হে আল্লাহ আমি তো অনেক ভালো, এই আপনি মাটিকে আপনি সিজদা করতে বলতেছেন, আমি তো তার চেয়ে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো তার চেয়ে উত্তম। আসলেই সে উত্তম, কিন্তু তার মনের মধ্যে আসছে সে উত্তম, এই জন্য সে বরবাদ হয়েছে। আমি ভালো কাজ করতেছি, আমি নামাজ পড়তেছি, যদি আমার মনের মধ্যে আসে আমি তো অনেক নামাজি, আর এরা তো নামাজি পড়ে না। হাদিসের মধ্যে আছে একটা ঘটনা, এক লোক খুব নামাজি, নামাজ পড়ে, তো আর একজন নামাজ পড়ে না, একেবারে গুনাহ করে, পাপ করে। তো যে নামাজি সে বলতেছে তুমি যা করতেছো এর দ্বারা তো তোমার জাহান্নাম অবধারিত, তুমি তো জাহান্নামের আগুনে জ্বলতেছো, তুমি তো জাহান্নামে চলে গেছো, তুমি তো জাহান্নামী। নামাজ পড়ে না, আর যে নামাজ পড়ে সে ওই যে নামাজ পড়ে না বা পাপ করে তাকে বলতেছে জাহান্নামী। তো দুজন মারা গেছে। তো মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই যে জাহান্নামী, যে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিতেন, আর যে নামাজ পড়তো তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিতেন। আর বলতেছেন যে জান্নাত আর জাহান্নাম এটা কি হে নামাজি তোমার নাকি আমার? তুমি তাকে জাহান্নামে ঢুকায় দেওয়ার কে? তুমি অহংকার করার কারণে তুমি আজকে জাহান্নামী। আর সে যদিও নামাজ পড়ে নাই, তার মনের মধ্যে তওবা ছিল, হায় এই লোকটা কি সুন্দর করে নামাজ পড়তেছে, আল্লাহ তুমি আমার এর মতো যদি নামাজ পড়ার তৌফিক দিতা। তার মনের মধ্যে সেই আশা থাকার কারণে আমি তাকে মাফ করে দিচ্ছি আর তাকে জান্নাত দিচ্ছি। কোরআনের মধ্যেও আছে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। কোরআনের মধ্যে একটা ঘটনা আছে, দুই ব্যক্তির ঘটনা। ওয়াদারাবাল্লাহু মাসালা রাজুলাইনি আহাদুহুমা, দুই ব্যক্তি। এক ব্যক্তি এরকম সে অনেক গরিব, সে দান সৎকা করতে পারত না। আর এক ব্যক্তির এরকম অনেক ধনী, তার দান সৎকার মতো করার সামর্থ্য আছে, কিন্তু সে করে না। তখন সে তাকে তিরস্কার করে যে তুমি এগুলা করো না, তুমি তো জাহান্নামী। তো আল্লাহ তাআলা সেখানেও বলেন যে দুজন যখন মারা গেছে ওই যে উল্টা করে দিতেন আল্লাহ তাআলা। এই জন্য ভালো কাজ ও তখনই ভালো কাজ হবে যখন বিনয় থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেন, দেখিয়ে দেন, আদর্শ আমাদের সামনে উপস্থাপন করে যান। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ তাআলা বলেন যখন নাকি হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আমার ঘরকে পুনরুস্থাপন করলো, তখন তারা কি বলল? হে রব তাকাব্বাল মিন্না, এই কাজকে আমাদের কাছ থেকে কবুল করেন, গ্রহণযোগ্য করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। শুধু কি এতটুকু? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করতেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ, এই কাজ আমরা করছি, সমস্ত মানুষ আমাদেরকে আমাদের নাম ডাকবে, আমাদেরকে বলবে হ্যাঁ আপনারাই তো আমাদের নেতা, হে ইব্রাহিম আপনি তো আমার নেতা, আপনারা তো আমি মানি, সবাই আমাকে নেতা নেতা বলবে।
আর হে আল্লাহ, আপনি আমাকে আপনার বান্দা বানায় দিয়েন। আপনার সামনে যেন আমি পুরো আত্মনিয়োগ করি, আমার ভিতরে কোনো ধরনের অহংকার যেন না থাকে। আমি নেতা, আমি কেন আবার আপনার কাছে নত হব, সেই জিনিস যেন আমার মধ্যে না আসে। মানুষ যখন নেতা হয় স্বাভাবিক অহংকার আসবে, টাকা আসলে স্বাভাবিক অহংকার আসবে, পদ পেলে স্বাভাবিক অহংকার আসবে, জ্ঞান আসলে স্বাভাবিক অহংকার আসবে, এটাই স্বাভাবিক। আমি যখন নেতা হব সবাই আমাকে হুজুর হুজুর, সবাই আমাকে সালাম দিবে, আমাকে নেতা নেতা মানবে, আমার মধ্যে অহংকার আসবে, তখন আবার আমার নিচু হওয়া আমার জন্য কঠিন। এই জন্য হে আল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাকে, শুধু আমাকে না, আমাকে এবং আমার সন্তানকে, দুজনকে, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল দুজনকে আপনার অনুগত বানান। আপনাকে যেন সবসময় মানতে পারি সেইটা আমাদেরকে বানান। শুধু তাই না, অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমার বংশধরের মধ্যে এমন উম্মত বানান যে নাকি আপনার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে। আমার উম্মতকেও আপনার কাছে আত্মসমর্পণকারী বানান। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আল্লাহ, আমাদের হাজারো ভুল আছে, হাজারো ভুল হবে, আমার না, আমার সন্তানের সবার ভুল হবে, দয়া করে আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর নিশ্চয়ই আপনি তো ক্ষমাকারী, আপনি তো ক্ষমাশীল, আপনি তো বড় দয়ালু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাচ্ছেন আর এই দোয়া করতেছেন, আর যার ফলে আল্লাহ তাআলা সেই বাইতুল্লাহকে কেমন কবুল করতেন, কেমন কবুল করতেন, কেমন গ্রহণযোগ্য বানিয়েছেন আল্লাহর কাছে, মানুষের কাছে। কোরআনের মধ্যে আছে ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি, আল্লাহ তাআলা বলেন কি, হে ইব্রাহিম, তুমি যখন বাড়ি বানাইছো, বাইতুল্লাহ তো বানানো হয়ে গেছে, এখন তুমি হজ্জে আসওয়াদের উপরে দাঁড়াও আর মানুষকে হজের দাওয়াত দাও। বলো ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানুষ সকল, আল্লাহ তাআলা তোমাদের উপরে এই বাইতুল্লাহর কাছে আসাকে ফরজ করেছে, এই বাইতুল্লাহর হজ করাকে ফরজ করেছে, অতএব তোমরা সকলে হজ করো, এই ঘোষণা তুমি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলতেছেন, আল্লাহ, আমি একজন মানুষ, এই পাথরের উপরে যদি দাঁড়াই আর ঘোষণা দেই, আমার এই কণ্ঠস্বর আওয়াজ আর কতটুকু যাবে? আমি যদি অনেক বড় আওয়াজের অধিকারীও হই, খোলা ময়দান হয়, বেশি থেকে বেশি 1 মাইল গেল, অন্য মানুষের কাছে খবর কিভাবে পৌঁছবে? তখন তো আর এই রেডিও, টিভি এগুলো তো ছিল, স্যাটেলাইট এগুলো তো ছিল না। আল্লাহ তাআলা ঘোষণা দিতে বলছে, আর এই ঘোষণা দিলে আল্লাহ মানুষের কাছে পৌঁছবে কেমনে? আল্লাহ বলতেছেন কি, তোমারে বলছি শুধু তুমি ঘোষণা দাও, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তুমি শুধু হজের ঘোষণা দাও, এই হজ করতে মানুষ প্রান্ত থেকে, দুনিয়ার এ প্রান্ত ও প্রান্ত, সকল প্রান্ত থেকে পায়ে পায়ে হেঁটে এবং বাহনে চড়ে চড়ে হজ করতে আসবে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে হজ করতে আসবে, তুমি শুধু দাওয়াত দিবা। তো কিতাবের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা সেই ডাককে, ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক আহ্বান করেছিলেন, হজের আহ্বান করেছিলেন, আল্লাহ তাআলা সেই আহ্বানকে সমস্ত মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছেন। শুধু তখনকার যুগের মানুষের কাছে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আলমে বরজখে এখনো আছে, সকল মানুষের কানে কানে আল্লাহ তাআলা সেই আওয়াজকে পৌঁছিয়ে দিয়েছেন। এখনো যারা হজ করতেছে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে, আওয়াজের ডাকের আহ্বানের তারা সাড়া দিয়েছে। ইমাম ফাতিহি এই হাদিস বর্ণনা করেন। যারাই হজ করতেছে তারাই জেনে রাখো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানে সাড়া দিয়েছে। তো আল্লাহ তাআলা কেমন গ্রহণযোগ্য, কেমন মাকবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাওয়াতকে, সেই আহ্বানকে শুধু মানুষের কাছেই পৌঁছান নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার গায়েব, আল্লাহ তাআলার ক্ষমতা। আমরা তো এটার থেকে অনেক দূরে, সবই কল্পনা লাগে আমাদের কাছে।
এগুলাই তো আমাদের অভ্যস্ত না। আমরা তো অভ্যস্ত সকালবেলা অফিসে যাব, চাকরি করব, মাসের শেষে বেতন আসবে, এই বেতন দিয়ে ভাত খাবো, চাল কিনবো, ছেলের স্কুলে পাঠাবো, এই তো। কিন্তু এর পিছনেও আমি যদি নামাজ পড়ি, নামাজের পিছনেও যে কোনো শক্তি আল্লাহ তাআলা কাজ করতে পারেন, আমার মারা যাওয়ার পরেও আমার মৃত্যু যে একটা আছে, মৃত্যুর পরে যে আর একটা জীবন আছে, এইসব কল্পনা তো আমাদের মধ্যে নাই। যদি এই কল্পনা আমার মধ্যে থাকেই যে আমি একসময় মারা যাব, তো মানুষকে কিভাবে ঠকাই, মানুষের সাথে কিভাবে দুর্নীতি করি, মানুষের সাথে কিভাবে পাপ করি, নামাজ কিভাবে না পড়ি, এই কথা আমাদের তো স্মরণে থাকে না। এই সমস্ত গায়েব যে একটা আছে, আল্লাহ তাআলার ক্ষমতা যে একটা আছে, এগুলো তো আমাদের কাছে কল্পনা মনে হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাত, দেখো এটাই হলো বাস্তবতা। তুমি মানো আর না মানো, এটাই হলো বাস্তবতা যে আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আর এই জন্য ওই আল্লাহ তাআলার ক্ষমতা তোমার যদি মনে রাখতে হয়, তাহলে দুইটা জিনিসকে তুমি সবসময় মনে রাখবা। একটা হলো তোমার মৃত্যুকে, আর একটা হলো কোরআনকে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলতে, যে আমি একসময় মারা যাব। আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাত, হে বনি আদম, তোমরা বেশি বেশি স্মরণ করো ওই মৃত্যুকে, যে নাকি তোমাদের সমস্ত কামনা বাসনা, সমস্ত বিলাসিতাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। যদি সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি, আর আমাদের নবীদের কি হয়েছে, কোরআনের মধ্যে নবীদের ঘটনা আছে, আল্লাহ তাআলার কুদরতের ঘটনা আছে, এগুলো যদি আমরা পড়তে পারি, পড়ার মতো সুযোগ যদি আমরা করতে পারি, তাহলেই আমরা সেই কল্পনার জগৎকেও কিছু বাস্তব মনে করতে পারব। আর না হয় ওগুলোকে সব আমাদের কাল্পনিক মনে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আহ্বান দাওয়াত দিয়েছেন, ওই দাওয়াতকে আল্লাহ তাআলা এমন ভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘর বানানোকে এমন ভাবে কবুল করেছেন যে সারা পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গুণই গাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছেন শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার যা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরা যা দৌড়িয়েছেন, সব কিছু মানুষকে করতে হবে। এতটা আল্লাহ তাআলা তাদেরকে মাকবুল, গ্রহণযোগ্য করেছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ। আরেকটা বাস্তবতা যেটা আমাদের কাছে কাল্পনিক মনে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, হে আল্লাহ, আপনি এই শহরটাকে নিরাপদ শহর বানান, মক্কাকে নিরাপদ বানান, আর মক্কার বাসীকে আপনি ফল ফলাদি খাওয়ান। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, তাদেরকে ফল ফলাদি খাওয়ান। আর ঘটনায় আছে, হাদিসের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন যে কেমন আছো তোমরা? বলে যে ভালো আছো। তোমরা কি খাওয়া দাওয়া করো, তোমাদের জীবিকা কিভাবে নির্বাহ হয়? বলে এখানে তো মরুভূমি, তেমন তো কিছু পাওয়া যায় না, আমরা যেটা খাই সেটা হলো খেজুর আর গোশত। খেজুর, কিছু খেজুর হয়, আর অনেক ভেড়া দুম্বা আছে, বা বিভিন্ন জায়গায় শিকারি আছে। আমার স্বামী যায়, হযরত ইসমাইল যায় শিকার করতে, শিকার করে নিয়ে আসেন, সেই শিকার থেকে কিছু গোশত আর কিছু খেজুর, এটাই আমাদের খাবার, এছাড়া অন্য তেমন কিছু নাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি উমুরিহিম ওয়া লুহুবিহিম, হে আল্লাহ, আপনি তাদের খেজুরে এবং তাদের গোশতে আপনি বরকত দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এখানকার খেজুরের জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এখানকার গোশতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই মক্কার মধ্যে, এই আরবের মধ্যে খেজুর আর গোশত এত পর্যাপ্ত পরিমাণ দিয়েছেন, সারা পৃথিবীতে সেরকম গোশত আর খেজুর নাই। এটা আরেক বাস্তবতা। মক্কাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন নিরাপদ বানান, মক্কাকে আল্লাহ তাআলা
ওই আরবকে, সৌদি আরবকে আল্লাহ তাআলা এত নিরাপদ বানিয়েছেন, এরকম নিরাপদ স্থান সারা পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা সেই স্থানের খেজুরের মধ্যে এত বরকত দিয়েছেন, সারা পৃথিবীতে সেরকম খেজুর আর কোথাও উৎপাদন হয় না। সেখানকার গোশত এত উৎপাদন হয়, সারা পৃথিবীতে সেরকম গোশতের উৎপাদন নাই। শুধু তাই না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোশত আর দুধ খেলে পেটে সমস্যা হয়, কিন্তু সৌদি আরবের গোশত আর দুধ যদি কেউ খায় তার পেটেও সমস্যা হয় না। যত খায়, সৌদি আরবের যত গোশত খাবে তার পেটে সমস্যা হবে না। এটাও আর একটা বাস্তবতা, না হয় আপনি পরীক্ষা করে দেখেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আরেকটা দোয়া করেছেন, হে আল্লাহ এই মক্কাবাসীকে, এই আরববাসীকে আপনি ফল ফলাদি খাওয়ান। এই জন্য মক্কায়, আরব দেশে, সারা পৃথিবীতে যত ধরনের ফল ফলাদি উৎপাদিত হয় সব কিছু ওই মক্কায় পাওয়া যাবে। যত ধরনের ফল সারা পৃথিবীতে উৎপাদন হয় সব কিছু মক্কায় পাওয়া যায়। শুধু ফল ফলাদি না, সারা পৃথিবীর যত জিনিস আছে সব কিছু মক্কায় পাওয়া যায়। এই জন্য একটা ইন্টারন্যাশনাল মার্কেট বলে, একটা সিঙ্গাপুর আর একটা হলো জেদ্দা। সারা পৃথিবীর জিনিস জেদ্দায় পাওয়া যায়। এটা হলো আর এক বাস্তবতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছেন। আর একটা দোয়া করেছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে আল্লাহ, আমার এই উম্মতের মধ্যে আপনি এমন একটা রসুলকে পাঠান যে রসুল নাকি আপনার কুদরত মানুষের সামনে বলবে আর মানুষকে শিখাবে আর মানুষের আত্মাকে পরিষ্কার করবে। আপনি এমন এক রসুলকে পাঠান। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি যে দুনিয়াতে আসছি এটা হলো হযরত আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়ার বদৌলতে আমি দুনিয়াতে আসছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে, আমার বংশধরের মধ্যে এমন এক রসুলকে আপনি পাঠান যে নাকি সারা পৃথিবীর মানুষের কাছে আয়াত শোনাবে, সারা পৃথিবীর মানুষকে শিখাবে, সারা পৃথিবীর মানুষের আত্মাকে পরিষ্কার করবে। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়াই হলো আমি। সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। তো আমরা সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের করুণার পাত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের মধ্যে যেই সমস্ত গুণ চেয়েছেন আল্লাহ তাআলা সেই সমস্ত গুণই দান করেছেন। তিনটা গুণ, মূলত তিনটা গুণ। ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আলোচনা হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তিনটা গুণ। একটা হলো আল্লাহ তাআলার কুদরত, আয়াতকে তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস যে কোরআনের সমতুল্য বা কোরআনের মতো একটা আয়াতও কারো বানানের বা রচনা করার ক্ষমতা নাই। এটা আল্লাহ তাআলা বহুত আগেই কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে রাখছেন। ওই আয়াত তেলাওয়াত করবেন যেটা কারো ক্ষমতা নাই। দ্বিতীয়ত শিক্ষা দিবেন। আল্লাহ রসুল শিক্ষা নিয়ে আসছেন। প্রতিটা নবীর এক একটা মুজিজা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মৃত মানুষকে জীবিত করা। সে যে সত্য সেটার মুজিজা। আর এই উম্মতের অর্থাৎ হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, অলৌকিক জিনিস হলো শিক্ষা। এমন শিক্ষা দুনিয়াতে নিয়ে আসবেন যে শিক্ষা সমকক্ষ কারো শিক্ষা হইতে পারে না। সেই সময়কার মানুষ সব সাহিত্যিক ছিল, সব বিভিন্ন ধরনের সাহিত্য তারা জানত, কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা এমন সাহিত্যে, এমন অলঙ্কারে অলঙ্কৃত করেছেন যে তার একটা রচনা, একটা বাক্য রচনা করার মতো ক্ষমতা কোনো শিক্ষিত মানুষের, কোনো সাহিত্যিকের, কোনো আদিবের নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম শিক্ষা নিয়ে আসেন। এমন শিক্ষা যে শিক্ষার কারণে এখনো
বর্তমানে যত নতুন নতুন প্রযুক্তি হইতেছে এগুলোর মূল রেফারেন্স কিন্তু কোরআনের মধ্যে। আর এই নিয়ে অনেক কোরআনের তফসিরও লেখা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করেন। আর সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে যেই নবী আমাদের মধ্যে আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানার এবং তার ব্যাপারে জানার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নত করি না সুন্নত করে নিই।